চারিদিকে ধ্বংসস্তূপ, ইসরায়েলি হামলায় গুড়িয়ে যাওয়া ভবনের মাঝেই ফুল দিয়ে সেজে উঠেছে গাজার খান ইউনিস। লাশ বুকে জড়িয়ে কান্নার জন্য নয়, বরং খোলা আকাশের নিচেই কয়েকশো মানুষ একত্রিত হয়েছেন এক নতুন শুরুর আনন্দকে ভাগাভাগি করে নিতে। কান্না ও আহাজারির আওয়াজ মিশে গেছে ঢাক ঢোলের সুরে। মঙ্গলবার গাজার খান ইউনিসে এক গণবিয়ে আয়োজন করা হয়। ৫০ জনেরও বেশি দম্পতি এতে অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতের আল ফারিস আল শাহিম নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় এক গণবিয়ের আয়োজন করা হয়। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় নববধূদের। ফুল ও ফিলিস্তিনের পতাকা হাতে সঙ্গীর হাত ধরে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে। যুদ্ধের দীর্ঘ শোক আর ক্ষতির মাঝেও এ আয়োজন নবদম্পতিদের জন্য এনে দিয়েছে আনন্দ ও নতুন শুরুর আশা। এ আয়োজন ইসরায়েলি গণহত্যাকারীদের জন্য একটি লড়াইয়ের বার্তা বলে মনে করেন ফিলিস্তিনি মুক্তির জন্য জনপ্রিয় ফ্রন্টের এ নেতা। এটি হত্যাকারী ও অপরাধীদের জন্য একটি লড়াইয়ের বার্তা, হোক সে নেতানিয়াহু বা বেন গাভির। আমাদের ফিলিস্তিন জনগণকে জীবনকে আলিঙ্গন করে, জীবনের সঙ্গে লড়ে এবং জীবনকে ভালোবাসে। এ সংগ্রাম ও লড়াই গাজাবাসী চালিয়ে যাবে। আমরা এই বিধ্বস্ত শহরটিকে আবারও গড়ে তুলব। চারিদিকে যুদ্ধের ক্ষতচিহ্ন থাকলেও তা ভুলেই ঐতিহ্যবাহী নাচ ও গানের তালে উল্লাসে মেতে ওঠেন গাজাবাসী। অনেকের চোখে ছিল কান্না, তবে তা কষ্টের নয়, ছিল বেঁচে থাকার, টিকে থাকার ও আনন্দের। আজ আমরা সত্যিই খুশি ও আনন্দিত, কারণ সৃষ্টিকর্তা যুদ্ধ, হত্যাকাণ্ড, প্রিয়জনদের হারানোর পর এই সন্তানদের মুখে আবার হাসি ফুটিয়েছেন। নতুন জীবনের অঙ্গীকার, পরিবারের আশীর্বাদ আর সমাজের সমর্থন সব মিলিয়ে গাজার পরিবেশ হয়ে ওঠে এক অনন্য শক্তির প্রতীক। কাজী শাহরিন, স্টার নিউজ।